আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবর মতো আমি সাকিব যুক্ত আছি আপনাদের সাথে। স্কাউটের যে প্রার্থনা সঙ্গীতটা আছে, আমরা হয়তো অনেকে ভুলে যাই বলতে এমন কিছু বিষয় হয় যে বাদশা তুমি দিনে দুনিয়ার এই পরে কোন ছন্দটা হবে, চাঁদ সূর্য গ্রহ তারা নাকি বিশ্বভুবনে যা কিছু আছে, এই বিষয়টা কিন্তু আমরা গলিয়ে ফেলি। দুঃখিত, আমার কাছে এখন স্কাউট কাছে নেই। এই যে আমরা এই জায়গাগুলো গুলিয়ে ফেলি, কিভাবে এই স্টেপগুলো সহজে মনে রাখা যায় সেই টিপস নিয়ে আমি কিন্তু আজকে হাজির হয়েছি। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক, কিভাবে আপনারা এই টিপসটা ফলো করে সহজে প্রার্থনা সঙ্গীতটা মনে রাখতে পারেন সেই সম্পর্কে। আচ্ছা, প্রথম কলিত বাদশা তুমি দিন দুনিয়ার, আমি একটু শোনাই। বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ার দিগা, সিজদা লহে হাজার বার আমার, হে পরওয়ার দিগার। আচ্ছা, সরি, হয়তো ভুল হতে পারে আমার, যে প্রার্থনা সঙ্গীতের মাঝে কথা বলাটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। শেখার উদ্দেশ্যে আমি বলছি। এই যে এই প্রথম কলিটা গেল, এরপরে আমরা গলিয়ে ফেলি যে চাঁদ সূরজ হবে নাকি বিশ্বভুবনে হবে, এই বিষয়টা। এই ক্ষেত্রে আমি বলবো যে প্রথম কলিটাতে সমস্যা হবে না আশা করি। দ্বিতীয় কলির ক্ষেত্রে আপনি এভাবে মনে রাখতে পারেন। প্রথম স্টেপটা হচ্ছে চাঁদ সূর্য গ্রহ তারা, দ্বিতীয় স্টেপটা হচ্ছে তোমার নূরের রোশনি পড়োশি, এবং তৃতীয় স্টেপটা হচ্ছে বিশ্বভুবনে যা কিছু আছে। কিভাবে মনে রাখবেন একটু বলে দিই। আচ্ছা, আমাদের কাছে একটু যদি প্রার্থনা সঙ্গীতটা নিয়ে বসেন, বা আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি দেখেন একটু ভালো করে খেয়াল করে। প্রথম স্টেপটা হচ্ছে বাদশা তুমি দিন দুনিয়ার, এটা তো প্রথম স্টেপ, ঠিক আছে, ওটাকে এটা পারবেন আশা করি। এই ক্ষেত্রে মনে রাখার ক্ষেত্রে প্রথম স্টেপটা যেটা হচ্ছে চাঁদ সূর্য গ্রহ তারা, প্রথম কিন্তু চাঁদ আসছে। এই চাঁদের পরে চাঁদ থেকে কি আসে? আলো আসে। আলোকে আমরা আরবিতে নূরও বলে থাকি, নূর। হ্যাঁ, তোমার নূরের রোশনি পড়েছে, তো চাঁদ থেকে কিন্তু নূরটা আসে। হ্যাঁ, তো এই যে চাঁদ থেকে নূর আসলো, মানে চাঁদের স্টেপটার পরেই আমরা নূরের স্টেপে যাব, মানে চাঁদ থেকে নূরের স্টেপে আসলাম। চাঁদ নূর দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, চাঁদ নূর দিচ্ছে, ভালো কথা। তোমার নূরের রোশনি পড়েছি, আমরা এই স্টেপটাও শেষ করে এবার তৃতীয় স্টেপে আমরা কোনটা করব? তৃতীয় স্টেপে যে চাঁদ গেল, চাঁদ থেকে নূর আসলো, এই নূর কোথায় আসে, মানে কোথায় এসে পড়ে? এই নূরটা কোথায় এসে পড়ে? নিশ্চয়ই পৃথিবীতে। এই যে সূর্যের আলো বা চাঁদের আলো যেটাই বলেন, সেটা তো আমাদের পৃথিবীতে আলো দিচ্ছে, তাই না? হ্যাঁ, অন্যান্য জায়গাতে দিচ্ছে, অন্য গ্রহগুলোতে দিচ্ছে, ওগুলো তো আমাদের এখন মাথায় নেওয়ার দরকার নেই। আমরা জাস্ট মনে রাখার সুবিধার্থে এটা একটু ফলো করতে পারি যে চাঁদ থেকে নূর আসলো, এখন নূরটা কোথায় যাচ্ছে? পৃথিবীতে বা বিশ্বে। হ্যাঁ, বিশ্ব বিশ্বভুবনে যা কিছু আছে। তো আমি জাস্ট এটা মনে রাখার জন্য বিষয়টাকে এভাবে আপনারা সাজাতে পারেন যে প্রথম হচ্ছে চাঁদ, তারপরে চাঁদ থেকে আসলো নূর, চাঁদ থেকে নূর এসে বিশ্বের মধ্যে পড়লো। এভাবে কিন্তু আপনারা প্রার্থনা সঙ্গীতটা সহজে মনে রাখতে পারেন। আমি যদি একটু ভালোভাবে পড়ে শোনাই। বাদশা তুমি দিন দুনিয়া, হে পরওয়ার দিগা, সিজদা হে হাজার বার আমার, হে পরওয়ার দিগা। চাঁদ সূরজ আর গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা, দিন রজনী গাহিছে তারা, মহিমা তোমার, হে পরওয়ার দিগা। বাদশা তুমি দিন দুনিয়া, হে পরওয়ার দিগা। তোমার নূরের রোশনি পরশে উজ্জ্বল হয় যে রবি ও শশী, রঙিন হয়ে উঠে বিকশী ফুল সে বাগিচা, হে পরওয়ার দিগা। বাদশা তুমি দিন দুনিয়া, হে পরওয়ার দিগা। বিশ্বভুবনে যা কিছু আছে, তোমার কাছে করুণা যাচে, তোমার মাঝে মোরেও বাঁচে জীবন সবার, হে পরওয়ার দিগা।
বাদশাহ তুমি দিন দুনিয়া হে পরওয়ার দিগার সিজদালো হে হাজার বার আমার হে পরওয়ার দিগার। আমি জাস্ট আপনাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে প্রার্থনা সঙ্গীতটা কিভাবে আপনারা মনে রাখতে পারেন। জাস্ট এটুকুই। আমি আসলে আমার কণ্ঠ তেমন সুন্দর না, জাস্ট আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। আর এক্ষেত্রে আপনি হয়তো ভুল করতে পারেন যে বাচ্চা তুমি দিনে দুনিয়ার মানে প্রার্থনা সঙ্গীতের সঙ্গে এটা ঠিক হলো না যে আমি প্রার্থনা সঙ্গীত একটু বলে আমি কথা বলেছি। হ্যাঁ, তার জন্য আমি শুরুতেই ক্ষমা প্রার্থনা করেছিলাম, এখন আবার করেছি। যদি এটা আমি জানি না, যদি ভুল হয়ে থাকে তো আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একটু শেখানোর জন্য বিষয়টা করতে হয়েছে। তো ভালো থাকবেন। স্কাউটিং সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। আমি সাকিব আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।